ভগবান কখনো বলেন না যে হে জীব আমাকে রাজভোগ সেবা দাও, বলে কি? সুদামা যখন শুকনো চিড়ে দ্বারকায় নিয়ে গিয়েছিলেন বাবা, সুদামা চিড়ে দিতে চাইছিলেন না। কেন? কৃষ্ণ দ্বারকাধীশ, যে রাজভোগ সেবা করে, যার এত দাস দাসী, এত প্রহরী, যে এত সেবা পায়, তার কাছে শুকনো চিড়ে আমি দেব কেমন করে? কিন্তু সেই গোবিন্দ বলেছিল, সখা যে চিড়ে দিতে আজ তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি গৌর হয়ে নদিয়ায় যাব, জীব যদি আমাকে সেবা দিতেই চায় তাহলে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে ধনী হোক আর দরিদ্রই হোক, কোটিপতি হোক আর কাঙালি হোক, দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে আর মাটির পাত্রে করে চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। তাহলে বাবা, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো সিদ্ধান্ত দিতেই পারতেন যে আমার সোনার থালা চাই। হ্যাঁ, বলতে পারতেন। কাদের জন্য বললেন না? যারা কাঙাল, যারা কাঙালিনী, যারা অসহায় দরিদ্র। একজন অর্থশালী ব্যক্তি রূপোর থালা, সোনার থালা ভগবানের জন্য তৈরি করতেই পারবে, কিন্তু যারা অসহায় কাঙাল কাঙালিনী তারা কি পারবে? পারবে না। তাই তাদের চিন্তা করে তিনি বললেন আমাকে মাটির মালসায়। একটা মাটির মালসার দাম কত? 5 টাকা, 10 টাকা, খুব বেশি হলে 20 টাকা। তাহলে ভগবান মাটির পাত্রে সেবা করেন আমাদের দিকে তাকিয়ে। সুদামাকে স্বর্গমর্ত সর্বস্ব সুখ সুদামাকে দিয়েছিলেন। যে সুদামা গাছতলাতে জীবন কাটিয়েছে, অবশেষে ভগবান তাকে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। ভগবান কাঙাল বড় ভালোবাসে, আর ভগবান কাঙালের ঘরেই থাকে। কারণ আমাদের যখন অর্থ থাকে বাবা, দিনন্তে একবার ভগবানকে ডাকবার সময় আমাদের হয় না, হয় কি? এখানে আমরা অনেক ভক্তই আছি, কম বেশি অর্থ অনেকেরই আছে। যার ধন সম্পদ বাড়বে তার চিন্তা দিনের পর দিন বাড়তে থাকবে। কি করব, কোথায় রাখবো, কিভাবে চলবো, কোনটা কি করব, সারাদিন এই চিন্তা করতে গিয়ে দিনন্তে ভগবানের চরণে গিয়ে একবার প্রণাম করবে সে সময় আমাদের হয় না। সত্য কথা। কিন্তু যার কিছুই নেই তার একজন আছে। শুধু একবার যদি কোনো জীব মুখে বলতে পারে, হে দয়াময়, আজ থেকে আমি তোমার, তুমি আমার, শুধু এইটুকু, শুধু তুমি আমার, আমি তোমার। তুমি যেমনই রাখো, সুখে রাখো, ভালো রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, যেমনই রাখো, আমি তোমার। দুফোঁটা নয়ন জল যদি নিবেদন করা যায়, আর কিচ্ছু লাগবে না। যদি জীব বলতে পারে প্রভুর চরণ স্মরণ করে, বাবাজি আমি পেরেছি, বাবাজি আমি ভিক্ষা করে আনতে পেরেছি, দেখো এনেছি আমি ভিক্ষা করে, এবার তো তুমি আমায় কৃপা করো বাবাজি। বাবাজি বলছে, লালা তুমি ভিক্ষা করে এনেছো দেখতে পাচ্ছি, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে কি বন্ধু? বন্ধু তুমি এসেছো? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারের মাঝি পার ঘাটে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। আমারও যেন মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়,
হরি বল, হরি বল। তুমি কোনো দিকে না তাকিয়ে পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছ। আমি ঘরে ফিরতে না পেরে আমার বলতে যা ছিল সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমাকে স্মরণ করতে করতে তোমার পাছু পাছু এসেছি বন্ধু। আমাকে তুমি গ্রহণ করে নাও বন্ধু, গ্রহণ করে নাও। বাবাজি, ও তো আমার সেই বন্ধু যার ঘর থেকেই এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে এনেছি, সর্বস্ব পরিত্যাগ করে এসেছে আমার পাছু। একবার তুমি ওকে কৃপা করো। দুজনকে একসাথে বাবাজি মন্ত্র দিলেন। বাবা, জীবনের সমস্ত ইহজগতের ধন সম্পদ পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হলেন, গোবিন্দ ধনে ধনী হলেন। মন্ত্র পাবার পর গোবিন্দ দর্শনের বাসনা বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। পথে পথে পাগলের ন্যায় ঘুরে একবার দেখা দাও। যদি দেখা না দাও এই প্রাণ আর রাখবো না। যমুনার জলে প্রাণ বিসর্জন করব। লালা ছুটছে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে। এমন সময় জগৎ শেঠ পিছন থেকে ডেকে উঠলেন, বন্ধু, যদি মরতেই হয় তাহলে তুমি একা কেন, আমিও তোমার সঙ্গে যাব। দুজনে একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করবো। একটু দাঁড়াও বন্ধু। দুই বন্ধু একসঙ্গে এক পা দুপা করে যখন জলে নামছে, অনাদি আদি ভগবান ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি ভক্তকে রক্ষা করবার জন্য বিলম্ব না করে ওই যমুনার তীরে বালুরাশির উপরে ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়ালেন। চিৎকার করে ডাকলেন, লালা। কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখতে পেল সেই অপূর্ব জ্যোতির্ময় করুণাময় গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র, সর্বকারণের কারণম। ছুটতে ছুটতে ভগবানের চরণে সে চরণ দুটি জড়িয়ে ধরেছে। পেয়েছি দেখা প্রভু, পেয়েছি। এতদিনের সাধনা, এতদিনের পাওয়া আজ আমার পূর্ণ হলো। এসো দয়াময়, চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে বিরাজ করো। এসো প্রভু, এসো। চরণ তলে বসে দুবাহু প্রসার করে ডাকছি। সবারই একটা সময় আমাদের অনেক দম্ভ হয়, অহংকার হয়, হয় না বাবা? হিংসা হয়। কিন্তু দেখবেন একটু একটু করে দিন যেতে যেতে এমন একটা সময় আমাদের আসে, জীবনের হিংসা, অহংকার, লোভ, লালসা, চাওয়া, কামনা, বাসনা সব ফুরিয়ে যায়। মানুষ পরিবর্তনশীল, পরিস্থিতির সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। আজ শয্যাশায়ী হলেও শয্যাশায়ী হওয়া মাত্রই প্রাণ কৃষ্ণ সিংহ নিজের বলতে যা কিছু ছিল, এতদিন যা কিছু দম্ভের সহিত নিজের করে রেখেছিল, আমার আমার আমার। আমরা বলি না, বাড়ি আমার, গাড়ি আমার। অনেকে দেখবেন আমার অহংকার করে বলে, আমার 4টে বাড়ি। আর বলো না গো, আমার 4টে বাড়ি। শোনায় অপর ব্যক্তিকে, সবাইকে শোনায়, আমার 4টে বাড়ি, 4টে গাড়ি। আচ্ছা বাবা, 4টে বাড়ি যদি হয়, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যার 4টে বাড়ি, 4টে বাড়িতে একসঙ্গে থাকা যায়? থাকা যায় কি? যায় না। থাকতে গেলে কোথায় থাকতে হয়? একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়ির মধ্যে পুরো বাড়িটা জুড়েই কি আমি থাকি? থাকি কোথায়? একটা রুমে। একটা রুমের পুরো জায়গাটা জুড়ে আমি থাকি কি? ওই রুমের মধ্যে যদি একটা 6-7-এর একটা পালঙ্ক থাকে বা নিচে বিছানা থাকে, যে যাই থাকুক, সেখানে এক পাশে আমি শুয়ে থাকি, তাই তো মা? 4টে আমার ঘর বাড়ি হতে পারে, আমি শুই কোথায়, থাকি কোথায়? এক পালঙ্কের এক পাশে। এখন যদি আমি বলি তোমার 4টে বাড়ি,
তুমি বিছানায় শুয়েছ, কিন্তু এক পাশে কেন শুয়েছ? পুরো খাটটা জুড়ে তো ঘুমাতে পারো। বলে হবে না, এখানেও ভাগ আছে। নিতাই গৌর হরি বল, তাই না? এখানে আর একজন শোবে তো, অর্থাৎ এখানেও ভাগ আছে। পুরো জায়গা জুড়ে আমি ঘুমাতে পারবো না, আমার আর একজন আছে এখানে, সে তারও অর্ধেক ভাগ। হ্যাঁ, তাহলে এত দম্ভ আমাদের, এত গর্ব আমাদের, এত অহংকার আমাদের মা। এত ঘর, এত বাড়ি, এত টাকা, এত ধন ঐশ্বর্য, এত কিছু আছে, কিন্তু আমাদের জায়গা কতটুকু মা? মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত দম্ভ কিসের আমাদের? আমরা কি মালিক? সত্যি কি এটা আমার? হ্যাঁ, আমার নয় তো। এখানে তো দুদিনের জন্য আসা, তাহলে আমার কি করে হলো? যেটা আমার নয়, যেটা স্থায়ী নয়, অস্থায়ী, সেটা নিয়ে আমার কেন করব আমরা? মহাজন বলছেন, ওরে জীব, এখনো নিজেকে জানো, তুমি কে, কি তোমার পরিচয়। ভজনের পথে যত যাব তত বুঝতে পারবো বাবা, কোনটি আমার, কোনটি আমার নয়। হ্যাঁ, আপন আপন করিছ যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝিবে তখন, আপন যে পর আপন আপন করছ যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন, সব আপন যে পর হয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। অগত 4 দিনে দেখা শোনা, 4 দিনে দেখা শোনা, শুধু 4 দিনে দেখা, শুধু 4 দিনে দেখা শোনা। পথের পরিচয় কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়। প্রাণ কৃষ্ণ সিংহ নাম করতে করতে, কৃষ্ণচরণ স্মরণ করতে করতে তার প্রাণ পাখি উড়ে চলে গেল। যখনই প্রাণ পাখি উড়ে চলে গেল, খবর গেল কোথায়? সন্তান লালা বাবুর কানে। সমস্ত এলাকার প্রজাবর্গরা সকলে গিয়ে, প্রাণ কৃষ্ণ সিংহ চলে গেছেন, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন, তাই তাকে ফিরিয়ে আনার জন্য তার কাছে গিয়ে সবাই করজোড়ে মিনতি করছেন যে তুমি এবার ফিরে চলো, যার প্রতি তোমার অভিমান সে তোমায় ছেড়ে চলে গেছে, এবার তুমি যদি ফিরে না যাও ওই জমিদারি কে রক্ষা করবে? সবার অনুরোধ শুনে তারপরে আবার লালা ফিরে এলো। ফিরে আসার পর মা সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। তাই গৌর হরি বল। এখন জমিদারি রক্ষা হচ্ছে, উপযুক্ত বয়স হয়েছে বিবাহের, দেরি না করে সুকন্যার সন্ধান করে লালাবাবুর বিবাহ সম্পন্ন হলো। একটি পুত্র হলো, ছেলের নাম নারায়ণ। হরি বল। ছেলের নাম রেখেছে নারায়ণ। তিনি ধার্মিক ছিলেন। লালাবাবু তার হৃদয়টা ছিল অনেক বড়, কারোর দুঃখ কষ্ট সইতে পারত না। ভগবত ভক্তি ছিল হৃদয়ে, ভজন করত, ভালোবাসত, দান ধ্যান করত। ছেলের নাম রেখেছে ভগবানের নামে। কি নাম? নারায়ণ। তাই এখান থেকে একটা কথা আমি বলবো, সন্তান যখন হবে সন্তানের নাম ভগবানের নামে রাখবেন।
তাতে মঙ্গল হবে তার, আপনারও মঙ্গল হবে। কেননা ভগবানের নামে রাখলে, এখন রাখে না, এখন আবার সব নিত্য নতুন বিদেশি নাম, আবার দেশি নামও চলে না, এখন বিদেশি সব রনি বনি জনি এইসব বিচ্ছিরি নাম। হ্যাঁ, কিন্তু ভগবানের নাম রাখার কথা বললে ওসব চলবে না। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, বলে পুরানো হয়ে গেছে, ভগবানের নাম ব্যাকডেটেড, ওসব পুরানো, চলবে না। তা বাবা, ভগবানের নামে নাম রাখলে কি হয় বলুন তো মা? কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না? হ্যাঁ, যেমন একটু বলুন তো। দুর্গাপুর, মায়ের নাম তো পরম বৈষ্ণবী মা দুর্গা। হ্যাঁ, কৃষ্ণনগর, গোপালনগর, বিষ্ণুপুর, শিবতলা, ভগবানের নাম তো। এখন মনে করুন যে নাস্তিক ব্যক্তি বাবা জীবনে ভগবানের নাম উচ্চারণ করতে চায় না, তার যদি কৃষ্ণনগরে দরকার হয়, সে যদি বলে কোথায় যাচ্ছিস ভাই? কৃষ্ণনগর। কি বলতে তো হবেই তাকে। শাস্ত্রী বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়, নেতাই গৌর হরি। তাহলে শ্রীপুর এই জায়গার নাম, হ্যাঁ তাই তো। দেখুন তো এই জায়গার নাম কার নামে আছে? শ্রী কার নাম? মা লক্ষ্মী। নেতাই গৌর হরি বল। মা লক্ষ্মীর নাম হচ্ছে শ্রী, তাহলে শ্রীপুর লক্ষ্মীর ঘর, লক্ষ্মীর জায়গা, তাই না? তাহলে ভগবানের নাম সন্তানকে রাখলে কি হয়? সন্তানকে যদি ভগবানের নামে রাম রাখা হয়, তার উপকারটা কি বাবা? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, এটা কিন্তু কোনো গল্প নয়, বাস্তবই। সেটা হচ্ছে কি, অজামিল বলে একজন ব্যক্তি ছিলেন, জাতিতেও ছিলেন ব্রাহ্মণ, কিন্তু স্বভাব ছিল নিচু প্রকৃতির, কর্ম ছিল নিচু কাজ, কি চুরি ডাকাতি করত, ডাকাত ছিল অজামিল। এখন লোমসমণি বলে এক মুনি, যার হয়েছিল দুরারোগ্য ব্যাধি। দেবর্ষি নারদ বললেন, যদি কোনো ব্রাহ্মণ, তার কর্ম হবে নিচু কিন্তু জাতিতে হবে উঁচু, অর্থাৎ ব্রাহ্মণ জাতি, সেই ঘর থেকে যদি তুমি ভিক্ষা করে সেই ভিক্ষার তণ্ডুল রন্ধন করে সেবা করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমসমণি চিন্তা করছেন, জাতিতে ব্রাহ্মণ, তার কর্ম হবে নিচু প্রকৃতির, এমন ব্রাহ্মণ আমি কোথায় পাব? তিনি সন্ধান লাগালেন চারিদিকে, খুঁজতে খুঁজতে বাবা ওই অজামিল প্রতিদিন তার সন্তানদের নিয়ে ডাকাতি করতে যায়। এখন সেই বাড়িতে পৌঁছালেন। অজামিলের স্ত্রী ছোট্ট সদ্যজাত শিশু কোলের মধ্যে করে নিয়ে ঘরে, মনি এসেছে ভিক্ষা নেবে, তাই বাচ্চাটিকে কোলে করে নিয়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা দিয়েছে। ভিক্ষার টাকা নিয়ে সেই ভিক্ষা মানে সেই তণ্ডুল রন্ধন করে সেবা করেছে। সেবা করার পর তার সেই ব্যাধি দূরীভূত হয়। যখন তার ব্যাধি দূর হয়ে যায়, সে খুশি মনে 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 আনন্দে বলে উঠলেন, আহা, যে আমার এত বড় উপকার করলো, আমি তাকে একটু আশীর্বাদও দিলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। দেরি না করে মণিবর লোমসমণি তিনি গেলেন। গিয়ে তিনি আবার যেই না দ্বারে গিয়ে পৌঁছালেন, ভাবছে বোধহয় আবার ভিক্ষা নেবে। তখন লোমসমণি বললেন, মা, আজ আর আমি ভিক্ষা নেব না, আজ এসেছি, আজ আমি বড় খুশি, আমার সমস্ত ব্যাধি দূর হয়েছে তোমার এই ভিক্ষা থেকে, তাই আশীর্বাদ করতে এলাম। কি আশীর্বাদ? না, তোমার কোলে যে ছোট্ট শিশুটি আছে, এই শিশুটি আশীর্বাদ স্বরূপ আমি নাম দিয়ে গেলাম, এর নাম নারায়ণ। নেতাই গৌর হরি। কিন্তু অজামিলের আর যত সন্তান, তাদের নাম 1 কোড়ি, 2 কোড়ি, 3 কোড়ি, এই ছিল নাম। কনিষ্ঠ ছেলের নাম হলো নারায়ণ। যে ব্যক্তি সারা জীবন ডাকাতি করেছে, চুরি করেছে, যখন তার অন্তিম সময় এলো বাবা, শয্যায় শুয়ে আছে, অন্তিম মুহূর্ত, যমদূত চলে এসেছে নিয়ে যাবার জন্য। অপরাধ করেছে সারা জীবন, যমালয়ে নিয়ে যাবে, যমদূত এসেছে। যমদূতকে দেখে অন্তিম সময় শ্বাস প্রশ্বাস এই বুঝি চলে যায়, চিৎকার করে ডাকছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয় বাবা, নারায়ণ কাছে আয়, আমার
যে ভয় করছে, একবার কাছে আয় বাবা। চিৎকার করে ডাকছে কাকে? নিজের সন্তানকে। নারায়ণ কোথায় আছিস? একবার কাছে আয়, আমার খুব ভয় করছে বাবা, আমার কাছে আয়, আমার পাশে আয়। বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। ভক্তের চিৎকার শুনে, আত্মনাদ শুনে তিনি দুধ পাঠিয়ে দিয়েছে। লক্ষ্মী জিজ্ঞাসা করছে, প্রভু তুমি কাঁদছো কেন? দেখছো না আমার ভক্ত আমাকে কত চিৎকার করে ডাকছে। বিষ্ণুদূত এসে দেখছে কি যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা এখানে কেন? ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমরা তো নিয়ে যেতে পারবে না। কেন? সারা জীবন পাপ করেছে, পাপে পরিপূর্ণ ওর দেহ, ওকে জমালয়ে যেতে হবে। না, ও তো আর যাবে না। দেখছো না, দেখতে পাচ্ছ না কার নাম করছে? হ্যাঁ, ও তোর ছেলেকে ডাকছে। ও তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ডাকছে তার নিজের ছেলের নাম নারায়ণ, তাই সেই ছেলেকে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যাকে উদ্দেশ্য করেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। যে নাম একবার উচ্চারণ করতে পারে, ডাকার মতো একবার ডাকতে পারে, এক ডাকে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যায়। এই সেই অজামিল, যার এক ডাকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বিষ্ণু। ওকে তো আমরা নিয়ে যাব, তোমরা নিয়ে যেতে পারবে না, কারণ ওর সমস্ত অপরাধ দূর হয়ে গেছে। তাই তো শাস্ত্রে বলে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য জীবে তত পাপে করে। কলি জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে। কি বললেন বাবা? একবার যদি ডাকার মতো ডাকা যায়, এক ডাকে। তাই সন্তানের নাম যদি ভগবানের নামে হয়, তুমি চলতে ফিরতে কর্ম করতেও যতবার নিজের সন্তানকে ডাকবে, ততবার তোমার ভগবানের নাম স্মরণ করা হবে। তাতে তোমারও কল্যাণ, তোমার সংসারের কল্যাণ, তোমার সন্তানেরও কল্যাণ। তাই কোনো কাজ করবার আগে আমাদের হাজার হাজার বার ভাবতে হবে যে যেটা আমি করছি ঠিক না ভুল। তাই আজ ছেলের নাম নারায়ণ রেখেছে, কিন্তু তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখের সংসার, দিন যায়, মাস যায়, বছর যায়, জমিদারি রক্ষা হয়, একটা সুপুত্র আর এক সুকন্যা, পালিতা কন্যা আর নিজের পুত্র নারায়ণ, স্ত্রীর নাম কাত্যায়নী। দিন যাচ্ছে মনের আনন্দে, মহা আনন্দে, আনন্দ আনন্দ। হঠাৎ একদিন দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। ভিখারি এসে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। জমিদারের দ্বারে ভিখারি তো যাবেই মা। যেই না এসেছে, স্বয়ং নিজেই নেমে এসেছেন দ্বারে। দ্বারে এসে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো। হ্যাঁ বাবু। তুমি ভিক্ষা করো কেন? কেন ভিক্ষা করো? ভিক্ষা করে কি করো? আমি? বেশ, এমন করে কোনোদিন তো কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। তবে বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? শোনো। সারাদিনের নাম করে সকালবেলা বেরিয়েছে পালকি চেপে খাজনা আদায় করতে। সারাদিন ধরে খাজনা আদায় করে প্রজাবর্গকে দেখাশোনা করে এবার বেলি অবসানকালে ঘরে ফিরছেন। তাই গৌর হরি। একটু একটু করে তার ভিতরে বৈরাগ্য আসছে, ত্যাগের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। একজন ভিখারি, তার কাছ থেকে শিক্ষা পেলেন জমিদার। এবার শিক্ষা পাচ্ছে। কোথা থেকে পাচ্ছে? ভুল ভাঙছে তার, একটু একটু করে অন্ধকার দূর হচ্ছে। পালকি চেপে বেলি অবসানকালে ফিরছে, মানে
দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় আমাদের জীবনেও আসবে। দিনের আলো এক সময় শেষ হয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে। তাই ঠিক সেই সময় পালকি চেপে লালা ফিরছে, সূর্য অস্ত যাবে, সেই সময় তার কন্যা রজকন্যা চিৎকার করে তার পিতাকে ডাকছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। কাকে বলছে? পিতাকে। কি বলছে? বাসনায় আগুন দাও। বাসনা মানে মায়েরা জানেন নিশ্চয়ই, বাসনা কাকে বলে? কলার পাতা শুকিয়ে গেলে সেটাকে বাসনা বলা হয়। সেই পাতাটাকে পোড়ালে, শুকনো পাতাটাকে পোড়ালে যে খার, যে ছাইটা তৈরি হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। আগেকার সময় ধোপারা এইভাবে কাপড় পরিষ্কার করতেন। তা আজ রজকন্যা মানে ধোপার মেয়ে চিৎকার করে পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে কথাটা, কত মূল্যবান কথা। আর ঠিক সেই সময় পালকি চেপে লালা ফিরছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। শুনতে পেল লালা প্রতিধ্বনি। কি শুনছে? বেলা যায়, বেলা সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো যাচ্ছে পালকি করে মা। হঠাৎ প্রতিধ্বনি শুনে বেয়ারাকে বললে, পালকি থামাও। আমি যেন কি শুনলাম। পালকি থেকে নেমে জমিদার লালাবাবু ছুটতে ছুটতে সেই কন্যার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভয়ে ভীত হয়ে ঠকঠক করে কাঁপছে সেই কন্যা। বাবু, আমি তো কোনো অপরাধ করিনি, কিন্তু আজ আমি তোর কাছে এলাম একটা কথা জানার জন্য। তুই যেন কি বললি, বল না মা, কি বললি তুই? আরেকটি বার বল। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি। আমি আমার পিতাকে বলেছি বেলা যায়, বাসনায় আগুন দাও।
না না রে না, আমি যে অন্য কিছু শুনেছি মা, আমি অন্য কিছু শুনেছি। আমি যে বারবার শুনলাম, তুই যেন আমায় বারবার বললি, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। আমি যে বারবার একই কথা শুনলাম, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে তুই জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস। ওরে এতদিন আমার আমার করে বিষয় সম্পদে আমার যে গোনাদিন ফুরিয়ে গেছে মা, জানি না তার দেখা পাবো কিনা। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের পালিতা কন্যা সুমতিকে বলছে, মা আজ আমার একটা উপকার করে দিবি। বলো বাবা। মা দে না, সারা গায়ে আমার কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার? এমন কথা তুমি কোনোদিন তো বলনি, আজ কি হলো তোমার? মা দে না, দে, তোদের জন্য তো সারা জীবন করেছি, জানি না আর কতটুকু সময় আছে, এবার আমাকে তার কথা ভাবতে দে মা। আমাকে ছেড়ে দে, আমি চলে যাই, আমি চলে যাই মা। এবার যে আমি আমার নিজের জনের কাছে যাব, আপন জনার কাছে যাব। বাবা কোথায় যাবে তুমি? কেন তুমি এমন করছো বাবা? কি হয়েছে তোমায় একটু বলো না। মা কাউকে যেন বলিস না, আমার যে না হলে যাওয়া হবে না, শুধু তোকেই বলে গেলাম। আমি কোথায় যেতে চাই জানিস? যাব রে
বৃন্দাবনে। কৃষ্ণ নাম সম্বল করে জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে মহাধনে ধনী হবার আশায় এই তুচ্ছ জীবনের সর্বস্ব ছেড়ে চললেন পরম সম্পদ করুণাময় গোবিন্দের চরণ পাওয়ার আশায়। চললেন তিনি সর্বস্ব ছেড়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, প্রভুর নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনের পথে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। নবীন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। হয় না নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা নিতাই গৌর হরি বল রাধে রাধে। জয় কুঞ্জ বিহারী। দেখা 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 রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা চুরি করেছি, কিন্তু ভাগবত কথা অমৃত কথা কৃষ্ণ কথার এতটাই শক্তি যে কিনা আজ সত্যি আমাকে পুনর্জন্ম দিল। যে জন্মে আমি কোনো অপরাধ করিনি আজ তার প্রমাণ। তাই তিনি নিজে সহৃদয় ব্যক্তি হয়ে তাড়াতাড়ি করে মহারাজকে করজোড়ে বলছে, মহারাজ অপরাধ নেবেন না। আজ একটা সত্যি কথা বলি, মালিকের ঘরে চুরি করেছি আমি, কিন্তু চুরি করেছিলাম আমি গতকাল রাত্রে। কিন্তু যখন আমার দীক্ষা হলো, সে দীক্ষা মন্ত্র পাওয়ার পর থেকে আমার পুনর্জন্ম হলো, আর সেই জন্মে আমি আর কোনো অপরাধ করিনি। তাই ওকে অপরাধ সাজা দেবেন না, চুরি আমিই করেছিলাম। মহারাজ শুনে অবাক হয়ে গেল। ভাগবতের এতটাই শক্তি, এতটা পাওয়ার যে সমস্ত অপরাধ দূরীভূত করে দেয়, দেহকে শুদ্ধ করে দেয়, পবিত্র করে দেয়। নামের এমনই মহিমা মা। এই কথাটা বলার একটাই কারণ, আমরা যেদিন যে মুহূর্ত থেকে নিজেকে ভগবানের চরণে সঁপে দেব, তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন
অনেকে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা অপর ব্যক্তিকে, কোনো সাধুকে দেখলে বা গ্রামের মধ্যে কেউ যদি একটু ভক্তি মার্গে হয় তাকে খোঁটা দেয়। কেমন? সারা জীবন পাপ করেছে, এখন দেখো দুদিন সাধু হয়েছে। এত পাপ করেছে জীবনে, ভগবানকে ওকে ক্ষমা করবে মনে করছো? অনেকে বলে কথাগুলো বাবা, কিন্তু জেনে রাখবেন যে মুহূর্ত থেকে তোমার চৈতন্য হবে সেই মুহূর্ত থেকেই তুমি, তোমার পূর্বে কি হয়েছে, কত অপরাধ করেছো, ভগবান সেটা দেখে না। হরিবল, নিতাই গৌর হরিবল। ভগবান সেটা দেখে না, তুমি কি করেছো সেটা দেখে না, তুমি কি করছো, বর্তমানে কি করছো, ভগবান সেটা দেখে। তাই যেদিন থেকে তুমি তার চরণ স্মরণ করবে সেদিনের আগে থেকে যত অপরাধ তোমার দূরীভূত হয়ে যাবে, এটাই তার প্রমাণ। তাই আমাদের সময় অনেক কম, তাই আমাদেরও উচিত নাম শ্রবণ করো, বদনে হরিনাম করো, যাওয়ার পথ পরিষ্কার করো। মহাজন বললেন নাম শুনলে জীবের হৃদয় মাঝে যত পাপ তাপ কালিমা আছে দূরীভূত হয়ে যায়। আর নাম গাইলে কি হয়? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম, তারে মই যায় বলিহারি, তারে মই যাই বলে হারি, তারে মই যাই বলে হারি, তারে মই যাই বলে হারি। এত সময় গৌরহরির মহিমা শুনছিলাম, তো যে মহাজনী পদাবলী শুনছিলাম মা, সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় চলে যাব। কেমন? তা চলুন সবাই মিলে একসঙ্গে আমরা গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, যাই ব্রজেন্দ্র সুত পাশে। ও গো গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে হা ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। শুনছিলাম আমরা গৌর কথা, চলে যাব আমরা আমাদের লীলা আস্বাদনে। সবাই মিলে আমরা শ্রীধাম বৃন্দাবনে যাব লীলা শ্রবণে। তা চলুন যাই আমরা সবাই বৃন্দাবনে। বৃন্দাবনে যেহেতু যাচ্ছি একটা ভজন শুনতে শুনতেই তো যাওয়া যায়, কি? দু হাত তুলে সবাই মিলে একসঙ্গে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। রাধে রাধে, রাধে শ্যাম, জয় রাধে। শ্রীধাম বৃন্দাবনে কে কে গেছেন দেখি একটু হাত তুলে দেখান। আর যারা হাত তুললেন না, যাওয়া হয়নি তাই তো? আচ্ছা, নবদ্বীপে কে কে গেছেন? বাহ, খুব সুন্দর। মায়েদের দিকে একটু বেশি মনে হচ্ছে, মায়েরাই যায় বৃন্দাবন। আহা, নবদ্বীপ বৃন্দাবনের ধাম। বাবারা কাজে ব্যস্ত থাকেন, যাওয়া হয় না। ঠিক আছে, চলুন আজ আমরা সবাই যাব, সবাই একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করে। কোথায় বৃন্দাবন? আমরা যদি আমাদের দেহটা এখানে থাক, মননে মানুষে যদি আমরা এই মনটাকে বৃন্দাবনে নিয়ে যাই, আমরা সাক্ষাৎ দেখতে পাবো। চলুন দেখি সবাই মিলে দুহাত তুলে বলিয়ে রাধা রানী কি জয়। রাধেশ্যাম।
বৃন্দাবন ধাম अच्छा जपे जा राधे राधे सबाई मिले हाथे ताली दिए हैं राधे श्याम राधे राधे বৃন্দাবনে যদি আমার গোবিন্দ রাধারানীকে না পেতেন মানে রাধা নাম না থাকতো তাহলে আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না বাবা। তাই বলছে মহাজন কি বলছে जो राधा नाम ना होतो रसराज बेचारो रोतो जो राधा नाम ना होतो रसराज बेचारो रोतो नहीं होतो अच्छा नहीं होतो कृष्ण अवतार जो फेरा राधे राधे नहीं होता कृष्ण
দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল মা, মুখে কৃষ্ণ নাম। বৃন্দাবনে এসে পৌঁছালেন বাবা। বৃন্দাবনে যখন এসেছেন তখন রকমে গোবিন্দকুণ্ডের পাড়ে বালুরাশিতে রাত্রিটা অতিবাহিত করবার পর সকাল হতে না হতেই যেই না চোখ মেলেছে দেখছে ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সারি সারি যাচ্ছে। এখন লালা যেহেতু প্রথম গেছে মা বৃন্দাবনে, সব জায়গা চেনে না, ব্রজমাইদেরকে দেখতে পেয়ে ডেকে জিজ্ঞাসা করছে, এই যে ও ব্রজমাসী, তোমরা সবাই ডালা সাজিয়ে সারি সারি কোথায় যাচ্ছ? তুমি বৃন্দাবনে নতুন বুঝি? হ্যাঁ, আমি গতকাল এসেছি। তোমরা কোথায় যাচ্ছ গো? বাঁকে বিহারি ভোগ লাগাতে যাচ্ছি। বাঁকে বিহারীর ভোগ লাগাতে? দেখো আমি তো চিনি না, যদি একটু আমাকে নিয়ে যাও। নিয়ে যাবে? বেশ। বলি কেন নিয়ে যাব না, এসো আমাদের পিছন পিছন। তবে শোনো, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও সেই নাম করতে করতে আমাদের পাঁচু পাঁচু আসবে। বেশ, তাই হবে। এখন আগে যাচ্ছে সারি সারি ব্রজগোপীগণ, পাঁচু পাঁচু লালা যাচ্ছে মা। হ্যাঁ, তো ব্রজমাইরা কি গান করতে করতে যায় রাস্তায়, কি নাম করে বৃন্দাবনে? রাধে রাধে। তা ব্রজমাইরা সবাই রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, আর পাঁচু পাঁচু আমার লালা বাবু তিনিও গাইছেন। কি গাইছেন আমরা শুনবো। আমরাও কিন্তু লীলার সাথে সাথে যাচ্ছি, লীলা শুনছি মানে আমরাও সেই লীলার সাথে সাথে যাচ্ছি। তাহলে আমরাও গাইবো, আমরা কেন বসে থাকবো, তাই না? সুযোগ যখন পেয়েছি একবার গোবিন্দ সেবায় সবাই আমরা লাগবো। সবাই মিলে একবার হাত তুলতে হবে। সবাই তো হাত তুললেন না। এই সুযোগে যদি হাতটা না তোলেন তাহলে কিন্তু এই মূল্যবান সময়টা নষ্ট করলে অনেক দিক থেকেই লস হয়ে যাবে। তুলুন হাত। সবাই তুলেছেন? বাহ, রাধে রাধে। হাত তুলেছেন, সবাই মিলে একসঙ্গে আমরা গাইব। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 बोलो राधे राधे, बोलो राधे राधे, हो बोलो राधे 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 बोल, राधे 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 बोल। পিছনে কে আসছে? ভক্ত লালা বাবু। সে কি গাইছেন মা? সে গাইছে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, बोलो कृष्ण कृष्ण, बोलो कृष्ण 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 बोल, कृष्ण 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 बोल। কেন? আরে বৃন্দাবনের নাম চলে না। কি নাম চলে গো? সে কি কথা? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণের নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। হ্যাঁ, গোবিন্দের নাম চলবে না? বলুন কি কষ্ট হয় কিনা? বৃন্দাবনে গোবিন্দের নাম চলবে না, কেমন কথা? ব্রজমাইরা বলছে না না, এ নাম কেউ গায় না, রাধা নাম করো। বলছে শোনো, এই তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ, আহা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ আহা বৃন্দাবন কি। আপনারা রাধে কৃষ্ণ বলবেন বা রাধে রাধে বলবেন, যা খুশি বলতে পারেন। আর আমি এক একটি জায়গার নাম বলবো, জোরে জোরে বলবেন। হ্যাঁ, আপনাদের হাতের তালেই কিন্তু আমি গাইব। তুলুন হাত সবাই, এক তালে, বেতালে নয়, তালে তালে। হ্যাঁ, বৃন্দাবন কি, বৃন্দাবন কি। আর একটু জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যামকুণ্ড কি। আজকে দিনে যে রাধা নাম না করবে তার কিন্তু জীবনই ব্যর্থ হয়ে যাবে। জোরে জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি,
राधा कुंड की, श्याम कुंड की, भंडीवन की, बिलासवन की, मधुवन की, निधुवन की, केशीघाट की, बंशीवन की, मोहनवन की, माधवीवन की, लौहवन की, तम्रवन की, कमलवन की, निधुवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल हे राधे 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 बोल राधे 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 राधा रानी की राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल বলিয়ে বাঁকে বিহারী লাল কি। কোথায় এসছি আমরা ঠিক করে বলুন। রানা বাঁকে বিহারীর মন্দিরে এসেছি গো। বাঁকে বিহারীর মন্দিরে ভালো ভালো প্রসাদ দিলেন লালাবাবুকে ভোগ নিবেদন করে। প্রসাদ সেবার পর কি হয় মা? সেবার পরে যে সেবার পর একটু একটু আমাদের দেহে একটু অলসতা আসে, মনে হয় যে একটু যদি ঘুমাতে পারতাম, শুতে পারতাম। তা লালাবাবুর সেই একই অবস্থা বাবা, একটু ঘুম ঘুম আসছে, সেবা হয়েছে, বেশ ভালো ভালো প্রসাদ পেয়েছে, মনের সুখে গোবিন্দকুণ্ডের পাড়ে শুয়ে কোনো রকমে রাতটা পার হয়েছে। রাত পার হওয়ার পর সকাল হয়েছে, যেই না চোখ খুলেছে দেখছি সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে, নিতাই গৌর হরি বল। এত কষ্টের পর যখন বৃন্দাবনে পৌঁছালো, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে পৌঁছালো, দেখুন বৈষ্ণবের কৃপা। সেই বাবাজিকে দর্শন করে বিছানা থেকে উঠেছে। কিসের বিছানা? বালির বিছানা। উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে, কি তোমার পরিচয়? এক ব্রজবাসী বললেন, উনি বৃন্দাবনের বাবাজি, কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বলো না বাবাজি, এখানে কোথায় গেলে কোথায় পাবো সেই মূল্যবান ধন, সেই আপনজন প্রিয়জন, আমার ভালোবাসার ধন, আমার প্রাণ গোবিন্দকে কোথায় পাবো? দাঁড়াও দাঁড়াও, এত ভালোবাসা যখন হৃদয়ে জেগেছে, নিশ্চয়ই এসেছো যখন, তার দেখা পাবে যদি তোমার ভজন সঠিক হয়। কিন্তু তোমার পরিচয়টা একটু শুনি, কোথা থেকে এসেছো, নাম কি? আমার নাম লালা। লালা? কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। তোমার নিবাস মুর্শিদাবাদ, বাংলার জেলার মুর্শিদাবাদ জেলা, কান্দির জমিদার। আচ্ছা, তুমি সেই জমিদার লালা? ছিলাম, আজ আর নয়, সব ত্যাগ করেছি শুধু কৃষ্ণ ধন পাওয়ার আশায়। আচ্ছা, তো সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এলে, এই যে সুন্দর করে বালিশ তৈরি করে নিয়েছো, যেহেতু জমিদারির সেই সুন্দর বিছানায় ঘুমাতে সেই সুখ স্বাচ্ছন্দ্য এখনো মন থেকে মোছনি, তাই বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়ে শুয়ে আছো। মানে ঠিক ঘুম হচ্ছে না তো বাবা, তাই কিছু বালি এক জায়গায় করে এটা বালিশ তৈরি করে নিয়েছে। তা যেই না বাবাজি বলেছে ঠিকঠাক ঘুম হচ্ছিল না বলে বালি দিয়ে বালিশ বানিয়েছো, হ্যাঁ, বলা মাত্রই সেই বালির বালিশটি ভেঙে ফেললেন। বাবাজি কি করব আমি, কি করা উচিত আমার, একটি বার বলে দাও। কৃষ্ণধন যদি পেতে চাও তাহলে আগে দীক্ষা নিতে হবে। দীক্ষা হয়েছে তোমার? না। দীক্ষা না হলে তার দেখা পাবে কি করে? আগে তো মন্ত্র গ্রহণ করতে হবে, দেহকে পবিত্র করতে হবে। দীক্ষা যখন হয়নি তাহলে তার দেখা পাবে না। যেই না বলেছে ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। তাই যদি হয় বাবাজি, তাহলে তুমি আমায় দীক্ষা দাও।
বাবাজি বললেন দীক্ষা বললে তো আর দীক্ষা হবে না, দীক্ষা দিতে গেলেও তার উপযুক্ত সময়ের দরকার। সময় হোক, তারপর আমি নিজে তোমায় দীক্ষা দিয়ে যাব। কিন্তু তার আগে তোমাকে এই বৃন্দাবনে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে এই বালির বিছানা করে ঘুমালে কখনো গোবিন্দের দেখা পাবে না। বৃন্দাবনে যখন এসেছো তাহলে এখানে কর্ম করতে হবে। কি কর্ম? যা বলবে পারবে? হ্যাঁ বলো বাবাজি, কি করতে হবে আমায়? তুমি যা বলবে আমি তাই করব। লালা, যেহেতু তুমি জমিদার ছিলে, তোমার ভিতরে আছে অহংকার, আছে অনেক লালসা, তাই তোমার জন্য উপযুক্ত কর্ম এটাই। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো তারে তুমি ধরো ধরো লালা, ভিখার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো তারে মুখের ভিক্ষা মেঘে কৃষ্ণ পদ করো মুখে রাধা ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো দারে দারে ভিক্ষা মেঘে আমি দারে মুখে রাধা রাধা নাম করো, দারে দারে ভিক্ষা মেঘে আমি রাধা গুণ গান করো, দারে দারে ভিক্ষা মেঘে আন, রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো যে কথাটা বললেন বাবাজি, লালা কিন্তু সেই মুহূর্ত থেকে বৃন্দাবনের জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে শুরু করলেন। বাবাজি বলেছিলেন, লালা তুমি কিন্তু কারোর ঘরে বাদ দেবে না, সবার ঘরে গিয়ে নতমস্তকে বদনে কৃষ্ণ নাম দিতে দিতে তুমি ভিক্ষা করবে। এখন বাবা ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী তার সন্তানের সঙ্গে দেখা হয়ে গেল। না তারা সবাই মিলে এই মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে গিয়েছিলেন। যেই না তাদের সঙ্গে দেখা, কাত্যায়নী দেবী স্বামীর ভিক্ষার ঝুলি কাঁধে দেখে চোখের নয়নের জল সে আর স্থির রাখতে পারছে না, অঝরে কাঁদছে। কাত্যায়নী স্বামী যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলা। স্বামী তুমি ফিরে চলো, তুমি ঘরে ফিরে চলো। লালাবাবু বলে উঠলেন, কাত্যায়নী আমাকে আর যেতে বলো না, আমি তো আমার ঘরে এসেছি, আমার আপন জনার কাছে এসেছি, তোমরা চলে যাও, আমাকে আমার কাজে বাধা দিও না, আমাকে আমার ঘর থেকে আর যেতে বলো না, যাও চলে যাও। ছোট্ট নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি নাই যাবে আর ফিরে, বৃন্দাবনে তোমার জন্য থাকবার ব্যবস্থা করে দিই। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। এখনো বর্তমান যেটা লালার মন্দির, আপনারা যারা গিয়েছেন বৃন্দাবনে, ঠিক রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। যে সময় সেই সময়ে তার পুত্র ওই মন্দির নির্মাণ করেন এবং সেই মন্দিরে যে বিগ্রহ আছে যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করবার পর কিন্তু লালা কিন্তু কখনো ভগবানকে সেবা দিতে পারে না। কেন? তার তো দীক্ষা হয়নি মা। জেনে রাখবেন, যত সময় আপনার দীক্ষা মন্ত্র গ্রহণ না হবে, এই শ্রুতিমূল দিয়ে নাম যত সময় ভেতরে না যাবে, গুরু কৃপা না হবে, তত সময় আপনার সেবা কিন্তু ভগবত সেবায় তার কৃপা কিন্তু আপনি পাবেন না। তাই আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনে শ্যামানন্দ যে কিনা কুঞ্জবন ঝাড় দিতেন,
নুপুর কুড়িয়ে পেয়েছিলেন রাধারানীর, কিন্তু রাধারানী তার কাছে আসতে পারছেন না। কেন না, তার তো শিক্ষামন্ত্র নেওয়া হয়নি। সেই কারণে তাই রাধারানী আমার বিশাখা সখীকে পাঠিয়েছিলেন যে আগে মন্ত্র দিয়ায় তারপরে আমি তার সামনে যাব। তাই মা, মন্ত্র গ্রহণ আগে করতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। তাই আজ যেই না সেই মন্দির নির্মাণ হলো, এক পূজারী এক পুরোহিত রাখা হলো মন্দিরে ভোগ নিবেদনের জন্য, কিন্তু ভিক্ষা লালাবাবুই করতেন। আর এটাই তার দুঃখ। আমার অপরাধ কোথায়? কি আমার অপরাধ? জীবনের সর্বস্ব ত্যাগ করেছি তোমার জন্য প্রভু। শুধু ইহ জগতের বিষয় সম্পদ ত্যাগ করেছি শুধু তোমার চরণ ঠাঁই পাওয়ার আশায়। আজ বৃন্দাবনে এলাম, কত বছর চলে যায়, নিজে হাতে তোমাকে সেবা দেব সেইটুকু ভাগ্য আমি করিনি। হে আমার কি অপরাধ! কেন তোমাকে আমি নিজে হাতে সেবা দিতে পারি না? যখনই ঠাকুর ঘরে আরতি হয়, ভোগ নিবেদন হয়, দরজার বাইরে লালা বসে বসে নয়নের জলে প্রভুর দিকে চেয়ে চেয়ে কাঁদে। কবে আমি তোমাকে নিজে হাতে সেবা দেব দয়াময়? প্রতিদিন কাঁদে, আজও কাঁদছে মনের দুঃখে কষ্টে। পূজারীকে বলছে, পূজারী আজ আর ভিক্ষা যাব না, তুমি একটু মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, আমি ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, কেমন? পূজারী বললেন বেশ। গুহার মধ্যে চলে গেল লালা। গুহার মধ্যে বসে বসে ভজনে রত হবেন, সেই সময় প্রতিজ্ঞা করে ফেললেন, হে দয়াময়, শুনেছি তোমাকে যদি ডাকার মতো কেউ ডাকে তুমি নাকি তার ডাকে সাড়া দাও। আমি জানি না আমি তোমাকে কিভাবে ডাকবো, আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও বলে দাও I'm
জানি না কেমন ডাকে কোন ডাকে তুমি সাড়া দেবে। এই কুঞ্জ থেকে গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। যত সময় তোমার দেখা না পাবো এই গুহার মধ্যেই আমি থাকবো। শুনেছি ভক্তের ডাকে নাকি তুমি সাড়া দাও। আমিও তোমায় প্রতিজ্ঞা করলাম প্রভু, যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় বাবা, ভক্তের দায়িত্ব ভগবানের মাথায় চেপে যায়। ভগবান ভক্তের বোঝা বহন করেন। ভক্ত প্রতিজ্ঞা করেছে, অন্তর্যামী অন্তরে জানতে পারলেন সর্বনাশ। ভক্ত তো কঠিন প্রতিজ্ঞা, কিন্তু একে বাহির করব কি করে, চিন্তায় মগ্ন ভগবান। দেরি না করে পূজারী ভোগ নিবেদন করে যখন লালাকে প্রসাদ দিতে যাবে, হঠাৎ বৃন্দাবনে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সবই তো প্রভুর কৃপা গো মা, কখন কিভাবে কাকে কৃপা করেন তিনি। বৃষ্টি বন্ধ হচ্ছে না, পূজারী ভাবছে প্রসাদ দিয়ে আসবো কি করে, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হোক তারপরে না হয় যাব। প্রসাদের থালা বারান্দাতে রেখে তিনি ভিতর ঘরে চলে গেলেন। সেই সময় গোবিন্দ আমার পূজারী রূপ ধারণ করলেন। হরিবোল হরিবোল। পূজারী রূপ ধরে প্রসাদের থালাটা হাতে নিয়ে, বৃষ্টি পড়ছে মাথার উপর, যাচ্ছে গুটি গুটি পায়ে গুহার মধ্যে। গুহার মধ্যে বসে আছে, ডাকছে লালা। কে? আমি। তুমি প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও। লালা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে আবার ভগবান চলেও গেলেন। নিতাই গৌর হরি বল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের প্রকৃত পূজারী ভাবছে তাই তো বৃষ্টি থেমেছে, যাই এবার প্রসাদটা দিয়ে আসি। কিন্তু যখনই থালার দিকে তাকিয়েছে দেখছে প্রসাদ নেই। বারান্দাতে যে থালাটা ছিল, ভাবছে তবে কি বৃষ্টি বন্ধ হয়েছে বলে হয়তো কোনো না কোনো ভক্ত প্রসাদ নিয়ে চলে গেছে। বেশ, আরও তো ঠাকুর ঘরে আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ নিয়ে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে। ভিতরে ঢুকে ডাকছে লালা। লালা। কে? আমি। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এসেছিলে, প্রসাদ দিয়ে গেলে। আমি প্রসাদ খেলাম, তুমি চলেই গেলে, আমি এসেছি। লালা, আমি তো আসিনি, তুমি আসোনি? না না, এ কি করে হয়? ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠ, তোমার মতো বেশ, তুমি তো এসেছিলে। বিশ্বাস করো লালা, আমি তো আসিনি, এই তো প্রথম এলাম, তুমি আসোনি। তবে কে এসেছিল? কে এসেছিল আমার কাছে? পূজারি, বলো না কে এসেছিল আমার কাছে? লালা, তুমি তাকে চিনতে পারোনি। সে তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তাকে চিনতে পারলে না। তুমি কি করলে লালা? পূজারি, কার কথা বলছো তুমি? কে এসেছিল আমার কাছে একটিবার বলো। লালা, মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছুই না। যে যা করে করার তিনি সবার অন্তরে, সে যে যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। মিছে কেন বুঝো
ছুটতে বাবাজির কাছে গিয়ে চরণ দুটি জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে লালা বাবু। বাবাজি একটিবার বলো, কোন অপরাধ আমার? কেন তুমি আমায় দীক্ষা দিলে না? আমি যে তাকে পেয়েছিলাম, পেয়েও আবার হারিয়ে ফেলেছি। আমাকে দেখা দিয়েও সে আবার ফাঁকি দিয়ে চলে গেল। বলো না বাবাজি, কি কারণে তুমি আমায় মন্ত্র দিলে না? কি অপরাধ আমার? লালা, এখনো সময় হয়নি, চলে যাও। সময় হোক, আমি নিজে তোমায় মন্ত্র দেব। আজ তুমি না বললে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ তোমায় বলতে হবে কি অপরাধ আমার, কেন তুমি মন্ত্র দিচ্ছ না। লালা, তাহলে শোনো। লালা, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ঘরে ভিক্ষা করবে, কারোর ঘরে তুমি বাদ দাওনি, কিন্তু একটি ঘরে তুমি যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরনো একটু দ্বন্দ্ব বিবাদ আছে, সেই কারণে যায়নি। দ্বন্দ্ব বিবাদ কি কারণে? জমিদারির কারণে। সেই জমিদারি আছে তোমার? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যাও, ভিতর থেকে হিংসাকে দূরীভূত করো। এই হিংসা আছে বলেই তোমার মন্ত্র পাওয়া হচ্ছে না। হিংসাকে দূর করো, দীনতা স্বীকার করো, নতমস্তকে ভিক্ষা করো, সর্বস্ব ত্যাগ করো, তবেই তোমাকে ভগবত কৃপা, ভগবত লাভ হবে। যাও। ভিক্ষার ঝুলি নিয়ে এসে পৌঁছালো জগৎ শেঠের দ্বারে। দাঁড়িয়ে দেখছে সারা গায়ে কৃষ্ণ নাম লেখা। বহু পুরানো শত্রু জমিদার লালা ভিক্ষাং দেহি চিৎকার করছে। সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে কৃষ্ণ নাম। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দাঁড়ি দেরি না করে কিছু রত্ন একটি পাত্রে করে নিয়ে যখনই কিনা লালা বাবুর সেই ভিক্ষার ঝুলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, দাঁড়ি, এ ধন তো আমি নিতে পারবো না, তুমি এগুলো নিয়ে যাও। শোনো, আজ আমি এসেছি তুমি যেগুলো এনেছো, যেগুলো যে সম্পদ এনেছো আমায় দেবে বলে, আমি এ ধন নিতে পারবো না। হ্যাঁ, শোনো ও দাঁড়ি, আমি ধনে ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। দুয়ারে দাঁড়ায় গো আমি ধনের
দাঁড়িয়ে দেখছেন আমার হাত থেকে ভিক্ষা নেবে না, তাহলে আমাদের জমিদার জগৎ শেঠকে ডাকতে হবে। তাড়াতাড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে, বিলম্ব না করে আপনি একবার নিজে চলুন। জগৎ শেঠ বললেন, আমার শত্রু আমার দ্বারে? কে সে? আর কে? আপনার শত্রুকে আপনি চেনেন না? যার সঙ্গে এত দ্বন্দ্ব বিবাদ, বহু বছরের পুরানো দ্বন্দ্ব, সেই লালাবাবু আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে। সে নাকি এক মুষ্টি ভিক্ষা চায়, আপনার হাত থেকে নেবে। জগৎ শেঠ বলছে, বলো কি দাঁড়ি? বেশ, আমি দেখছি। তিনি এক পা দু পা করে সদর দরজায় এসে দাঁড়ালেন। দেখছে কি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা। কৃষ্ণ 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 কৃষ্ণ। জগৎ শেঠ এক দৃষ্টিতে চেয়ে আছে, এ আমি কাকে দেখছি, হে কি দেখছি? আজ অবাক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করে উঠলেন, তুমি যে বেশ পরিধান করেছ, যে নাম মুখে উচ্চারণ করছো, যে বেশ নিয়ে আমার দ্বারে এসেছ, এটা তোমার কোনো ছলনা নয় তো? বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে অগবন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পারে
শাস্ত্রে বললেন হরিনাম কৃষ্ণ নাম এমনই মধুর, এই হরিনাম মহামন্ত্র যদি কেউ একবার সার করে বাবা, কত আবল বৃদ্ধ বনিতা পাগল হয়ে যায়, পথের পাগল হয়ে যায়। আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিন, কত জমিদার, কত রাজা, সম্রাট আকবর, যিনি বলেছিলেন জিও জিও মেরা মান চোরা গোরা, জয় হোক যে আমার মনটাকে চুরি করে ফেলেছে। आप ही नाच तो आपन रस भरा, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। কত রাজা, কত মুসলমান ভক্ত, আমার আপনার কথা বাদ দিন, কত বিধর্মী মুসলিম ভক্ত আছে যারা আমার গৌর গোবিন্দ চরণ সার করে নিজেকে সঁপে দিয়েছে বাবা। যেমন নাসির মাহমুদ, চাঁদ কাজী, আব্দুল করিম। আপনারা নাসির মাহমুদের পদাবলী শুনেছেন, এত সুন্দর পদ লিখেছে। খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। হ্যাঁ, আপনাদের কাছেই এই যে চুরুলিয়া, সেখানে একজন আছেন কাজী নজরুল ইসলাম, তিনি ছিলেন। আমারও ভাগ্য হয়েছে সেখানে একবার আমি দর্শন করে এসেছি। তো কাজী নজরুল ইসলামের লেখা অনেক অনেক ভজন, কত সুন্দর ভজন। নদিয়ার পথে পথে কাজী নজরুল ইসলাম লিখছেন, তোমরা কেউ কি দেখেছো আমার গৌরহরিকে, কোন পথে যেতে দেখেছো? কি সুন্দর কথা। খেলিছ বিশ্বলয় বিরাট শিশু। ছোট করে আমি একটুখানি গাইছি, আমাদের দাদা ভাইয়ের একটু অনুরোধ ছিল, তো আমি একটু গাইব। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু, খেলিছে বিশ্বলয় বিরাট শিশু, একে বিরাট আবার শিশু। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বৃন্দাবনে বালক রূপে জীবের দ্বারে দ্বারে লীলার ছলে খেলা করে যাচ্ছেন, খেলছেন তিনি আমাদেরকে নিয়ে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। তাই তো বলছে ভক্ত, হে প্রভু শুধু যে আমরাই খেলি তা নয়, ভগবানও খেলেন। তা তিনি খেলছেন কোথায় বসে? আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তার নাগাল পাবে না তুমি। কোথায় বসে? আপন মনে নিরজনে খেলা করে যাচ্ছে। কোথায় বসে খেলছে? বলছে ভক্ত, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা
হে প্রভু, তোমার খেলনাগুলো কি অপূর্ব। আমরা তো কত কিছু নিয়ে খেলা করি মা সমাজে, আর ভগবানের খেলনাগুলো কি মা? হরে কৃষ্ণ। আমরা দেখবেন অহংকারের সহিত বলি, ও যদি আমার সঙ্গে এমনটা করে ওর যে কি হাল করে দেব, ওকে শেষ করে দেব, ওকে খুন করে দেব, বলি না? কিন্তু ভগবান যখন মারবে তার অনেক অনেক প্রমাণ আপনারা সাক্ষাৎ দেখতে পাচ্ছেন। এই যে দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনা, যতজন ছিল সবই চলে গেছে, একজন বেঁচে ছিলেন। হরি বল হরি বল। কি তাই তো ভাবার বিষয় যে সবাই চলে গেল, একজন কি করে বেঁচে রইল? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই জেনে রাখবেন, আমাদের যত ক্ষমতায় থাকুক না কেন, তার উপরে আর একজন আছে ক্ষমতাশালী। তার খেলনাগুলো কি শুনুন। তারকার বিশ্বসী, তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য